বা কুর্মী আন্দোলন যে পর্যায়ে পৌঁছেছে তার যে তীব্রতা বুঝতেই পাচ্ছেন। আজকে জলে জঙ্গলে আঁধারে পিঁধারে একটাই আওয়াজ, আমার আত্মপরিচিতি ঘুরাই দিতে হবে। এবং আওয়াজটা আপনারাই তুলেছেন। কেন তুলেছেন সেটা ভাবে চিন্তেই তুলেছেন, এবং এই আওয়াজটাকে আরো বেশি জোরদার করতে হবে, একসঙ্গে গর্জে উঠতে হবে, তবেই কিন্তু আমাদের দাবি আদায় হবে। তো আমি বারবার প্রত্যেকটা জায়গায় বলি, বিভিন্ন জনসভায়, একটা সময় আন্দোলন হয়তো তার আন্দোলনের তীব্রতা বা আন্দোলনের বহর যাকে বলা হয় এইরকমটা ছিল নাই, কিন্তু এখন আন্দোলন যে তীব্রতা বা তার যে বহর, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি তাদেরকে পায়ে পায়ে মানে প্রতিটা পদক্ষেপে কিন্তু হিসাব নিকাশ করে পা ফেলতে হবে। কারণ আপনারা দেখছেন প্রত্যেকটা জায়গায় একটা না একটা ফান পাতা আছে আমাদের জন্য। একটা সুন্দর ফুলকে যেমন সবাই হাতে নিয়ে ছিঁড়তে চায়, সুন্দর ফুল, পৃথিবীর যে কোনো কিছু সুন্দর, যাহা কিছু সুন্দর তাহা কিছু নষ্ট বা ধ্বংস হয়ে যাওয়ার রিস্কটা থাকে যায়। বিউটি হ্যাজ দ্য রিস্ক অফ ডিকে অ্যান্ড ডেস্ট্রয়। তাহলে কি হচ্ছে, সৌন্দর্যের কি হচ্ছে, নষ্ট হয়ে যাওয়ার, ধ্বংস হয়ে যাওয়ার একটা রিস্ক থাকেই। সেরকম যখন কোনো আন্দোলন শীর্ষে পৌঁছায় বা তার তীব্রতা চরম পর্যায়ে পৌঁছায়, সে আন্দোলন কিন্তু বিপদগামী করার জন্যে অনেকেই প্রচেষ্টা চালায়, অনেক রকম প্ররোচনা আসে যাতে করে সেই আন্দোলনটা স্তিমিত হয়ে পড়ে, অনেক রকম অভিসন্ধি খাটানো হয়। সুতরাং আমাদেরকে সেই জায়গায় সতর্ক থাকতে হবে। আমি বারবার বলেছি যে আমাদের সমাজ আন্দোলন, আমাদের সাংবিধানিক যে বঞ্চনা 1950 সালে শুরু হয়েছিল, সেই বঞ্চনার অবসান হোক। আমাদের আন্দোলনের মূল বিষয় এটাই, কোন রাজনৈতিক দল যেন না ভাবে যে আমরা তাদের শত্রু, কোন রাজ্য সরকার যেন না ভাবে কুর্মীরা রাজ্য সরকারের শত্রু, কেন্দ্র সরকার যেন না ভাবে কুর্মীরা কেন্দ্রের শত্রু। আমরা আমাদের যে সাংবিধানিক হক অধিকার তারই লড়াই লড়ছি, এবং কেউ যেন না ভাবে কারো হক মারির লড়াই আমরা লড়ছি। কারো হক আমরা মারতে চাই নাই, আমরা আমাদের হকটা চাই যেটা সংবিধান আমাদেরকে দিবে। তো আজ আমরা এই কুর্মী সমাজ, ছোটনাগপুরের সমগ্র কুর্মী সমাজ একটা বড় প্রশ্নের মুখে আমরা দাঁড়ায় আছি। কারণ বুঝতেই পাচ্ছেন, আমরা আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের অস্তিত্ব নিয়ে টিকব কিনা অদূর ভবিষ্যতে, সেটা একটা প্রশ্ন চিহ্নর মাঝখানে দাঁড়ায় গেছে। তাহলে শুধু এসটির লড়াই নয়, এই ছোটনাগপুরের আমরা ভূমিপুত্র, এইখানের বন বাদার কাটে আমরা আমাদের বসবাস শুরু করেছিলাম। আমাদের বাপ ঠাকুরদাদা এখানের জমি চাষ শুরু করেছিল। আমরা হাজার হাজার বছর ধরে এই জঙ্গলমহলে রয়েছি। আমরা উড়ে আসে ছিঁড়ে পড়ি নাই, এটাই আমাদের পরিচয়। আর কেউ যদি মনে করেন যে কুর্মীরা আজকে স্বপ্নে আদিবাসীদের দাবি করছে, বলবো বন্ধু আপনি ভুল করছেন। কুর্মীদের ইতিহাসটুকু জানবেন, কুর্মীদের সংস্কৃতিটুকু জানবেন, কুর্মীদের ধর্মাচরণটুকু জানবেন, কুর্মীদের নেগেনেগাচারটুকু জানবেন, কুর্মীদের পূজা পার্বণগুলোটুকু জানবেন। তো আজকে এই সুবিশাল একটা কুর্মী জনজাতি, এই জাতির সামনে একটা বড় প্রশ্ন চিহ্ন যে ছোটনাগপুরের বুকে এই কুর্মী সমাজ আদৌ টিকে থাকবে কি থাকবে নাই। আর যদি টিকায় রাখতে হয় তাহলে কুর্মী জাতির প্রত্যেকটা মানুষকে লড়াইটা করতে হবে। কোনো একজন নয়, শুধু রাজেশ মাহাতো লড়াই নয়, এটা ছোটনাগপুরের প্রত্যেকটা কুর্মীর লড়াই বটে। এবং আমরা দেশবাসীকে জানাই দিতে চাই
যে জঙ্গল মহলে কুর্মীরা ভূমিপুত্র আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, তার ভাষা নিয়ে, তার সংস্কৃতি নিয়ে, তার আচ্ছা পরিচিতি নিয়ে। এখানে কোনো কম্প্রোমাইজ নাই, নো কম্প্রোমাইজ। আজ যদি স্টেট মনে করে থাকে, যদি রাষ্ট্রশক্তি মনে করে থাকে একটা সুবিশাল সুপ্রাচীন একটা আদিম জনজাতিকে যদি তাকে দমন পীড়ন করে, তাকে পায়ে অবদমন করে যদি আমি মিটাই দেওয়ার চেষ্টা করি, আমি বলবো ভুল করছেন। আসুন আলোচনা হোক। আমরা প্রত্যেকটা জায়গায় বলি আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক, আমরা হিংসার পথ অবলম্বন করবো না, এটা মাথায় রাখবেন। কিন্তু তার মানে এই নয় যে আপনি দিনের পর দিন কুর্মীদের দাবিটাকে অবহেলা করে যাবেন। অবহেলার অবসান চাই, নাহলে লড়াই চলছে, লড়াই চলবে, আরো ভয়ঙ্কর লড়াই হবে বলে গেলাম। কারণ এই সাংবিধানিক হক অধিকার থেকে বঞ্চিত করে রাখাটা এটাও কিন্তু অন্যায়, এ কথাটা মাথায় রাখতে হবে। কেন আজকে একটা জাত বছরের পর বছর অবহেলিত থাকবে একটা স্বাধীন রাষ্ট্রে? ভাবতে হবে, ভাবার সময় হয়েছে। আমরা অন্যায় কোনটা বলছি? আমরা অন্যায় কিছু বলছি নাই। আমাদেরও সংবিধান আমাদের জন্য, আইন আমাদের জন্য, প্রশাসন আমাদের জন্য, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল। তাহলে কেন আমরা বঞ্চিত হবো আজকে স্বাধীন রাষ্ট্রে? এই যে সাংবিধানিক হক অধিকার আজকে দীর্ঘ ৭৩ বছর ধরে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। আর কতদিন? প্রশ্ন এটাই, আর কতদিন? আজকে যারা আমরা নেতৃত্ব দিচ্ছি, আজকে তাদেরকে উপর নামে আসছে দমন পীড়ন। বুঝতেই পাচ্ছেন, আমরা জেলখানে বাইরালি, আর জেলে যখন চাপটা থালাগুলো, টিনের থালাগুলো ভাত খাতি, তখন আমাদের ছানাগুলা আজকে আসে না, ওরা গান ধরত, কত ভাগ্য গুনে গো জনম কুর্মী ঘরে, কত কপাল গুনে গো জনম কুর্মী ঘরে। তাহলে আজকে আমরা গর্ব করে জাতের জন্য লড়াইটা করেছি, কোন চুরি চামারি করে জেলে যায় নাই, জাতের জন্য লড়াইটা করতে যাই জেলে গেছিলাম, মাথা উঁচু করে বাইরে আসছি এবং সুপারকে বলে আসছি ঝাড়গ্রামের জেলখানাটা আরো বড় করুন, কারণ এই আন্দোলন চলছে এবং চলবে। হাজার হাজার কুর্মী জেলে ঢুকবে, হাজার হাজার কুর্মী জেলে ঢুকবে, কিন্তু আন্দোলন থামবে না ততদিন পর্যন্ত, যতদিন না কুর্মীদের দাবিটা মিটাই দেওয়া হয়। কোন কুর্মী কিন্তু থামবে না বন্ধু। আমাদের আন্দোলন চলবে, কেউ হতাশ হবেন নাই, কেউ আতঙ্কিত হবেন নাই। যদি মরতে হয় আমরা সামনের সারিতে থাকবো। আমি যদি গুলি খেতে হয়, রঘুনাথ মাহাতোর বংশধর আমরা ছাতিয়ে গুলি খাবো, পিঠে গুলি খাবো নাই, ছাতিয়ে গুলি খাবো, পিঠে গুলি খাবো নাই। তবে একটাই অনুরোধ, যে আন্দোলন সব সময় শান্তিপূর্ণ রাখবেন, কারো প্ররোচনায় পা দিবেন না, কারণ আপনার সঙ্গে আপনার শত্রু ঘোরাফেরা করছে। যে পলিটিক্যাল দলগুলো বন্ধুর বেশে আমাদের সঙ্গে মিলামেশা করে, জানবেন নিয়ে আমাকে ফাঁদ পাতে রাখেছে বিপদে ফেলার জন্য। সাবধান থাকবেন, সচেতন থাকবেন, কোন রকম প্ররোচনায় পা দিবেন নাই, কোন রকম হিংসাত্মক পথ অবলম্বন করবে নাই। স্বাধীন দেশে, স্বাধীন রাষ্ট্রে গণতান্ত্রিক ভাবে এবং শান্তিপূর্ণ উপায়ে আমরা আমাদের দাবি আদায় করবই। আজ নয়তো কাল কুর্মী এসটি হচ্ছে, কুর্মী এসটি হচ্ছে, কুর্মী এসটি হচ্ছে। কমিটমেন্ট, নেতৃত্বের নির্দেশ মানবেন, কারণ আপনাদের মাথা খারাপ করার জন্য, বিশুদ্ধ সাপের মতো আপনাদের কানে কুমন্ত্রণা দেওয়ার জন্য সব সময় একটা শক্তি সক্রিয় রয়েছে। সাবধান থাকবেন বন্ধু, কারণ এত বড় আন্দোলন যদি বিপদগামী হয়, তাহলে এর থেকে আর দুঃখ থাকবে না। কারণ আজকে এতগুলো মানুষ, এত মানুষের জনজাগরণ, এত মানুষের যোগদান, অংশগ্রহণ, এত মানুষের কষ্ট পাওয়া, এত মানুষের ত্যাগ তিতিক্ষা, যারা নির্বাচনে লড়াই করেছিল, শাসক দলের সঙ্গে চোখে চোখ রাখে লড়াই করেছিল, প্রশাসনের ধমক চমককে অগ্রাহ্য করে লড়াই করেছিল বেটা ছানার মতো, তাইলে আজকে তাদের ত্যাগ তিতিক্ষাকে ভুলে গেলে চলবে বন্ধু? বুঝতেই পাচ্ছেন, 4 মাস বেতনটা বন্ধ করে রাখা হয়েছে, তবু কিন্তু আমি ঘরে বসে থাকি নাই, যে খাই বা না খাই বকে থাকি, আন্দোলনটা চালাই যাব, জেলে থাকি আর বাইরে থাকি আন্দোলনটা চালাই যাব, এটাই কথা। ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন, নির্দেশ শুনবেন, কথা শুনবেন। আর বারবার আমরা বলি প্রশাসনের কাছেও যে আমরা আপনাদের শত্রু নয়, আমরা আপনাদের সঙ্গে ঝগড়া করতে নামি নাই রাস্তায়। আজকে স্বাধীন রাষ্ট্রে একটা জাতি, একটা মানুষ যদি বঞ্চিত হয়, যদি শোষিত হয়, তার যন্ত্রণা, তার ব্যথা, তার বঞ্চনা, তার অবহেলা বলার জন্য সংবিধান তাকে অধিকার দিয়েছে। হ্যাঁ, তুমি বঞ্চিত হলে নিশ্চয়ই তুমি আওয়াজ তুলবে, তুমি নিশ্চয়ই সংগঠিত হবে, তোমার বঞ্চনার কথা নিশ্চয়ই তুমি বলবে।
সেটা অবশ্যই ভাই গণতান্ত্রিক উপায় এবং শান্তিপূর্ণভাবে হবে। কোনো হিংসার পথ, বারবার এটা 3বার বললাম এই মঞ্চে, হিংসার পথ অবলম্বন করবেন নাই, নাহলে আন্দোলন একদিনই শেষ হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে বহু হিংসাত্মক যারা হিংসার পথ অবলম্বন করেছে ওরা কিন্তু আন্দোলন দীর্ঘস্থায়ী করতে পারে নাই, যে চূড়ান্ত লক্ষ্যে তারা কিন্তু পৌঁছাতে পারে নাই। তাহলে যদি লক্ষ্যে পৌঁছাতে হয় তাহলে লক্ষ্যকে সঠিক রাখে সঠিকভাবে আমাকে আগায় যেতে হবে, এটুকুই বলার। আর আজকে বুঝতেই পাচ্ছেন মানে জঙ্গলমহল জুড়ে কুর্মীদের একটা বিরুদ্ধ শক্তি সক্রিয় হচ্ছে। আমরা বারবার বলেছি যে আমরা কারো শত্রু নয়, কারো সঙ্গে শত্রুতা করার আমাদের প্রয়োজন নেই, কারণ আমরা সবাই ভারতবর্ষের নাগরিক, আমরা সবাই সহাবস্থানে থাকি, শান্তিপূর্ণভাবে বসবাস করি, আমরাও এই দেশের নাগরিক, আমরাও এই দেশের শান্তি সমৃদ্ধি শরিক হতে চাই। আমরা সবাই ভারতবাসী, আমরা সবাই দেশটার জন্য গর্ববোধ করি। দেশ আরো সমৃদ্ধির পথে আগাক, আমার রাজ্যবাসী আরো শান্তি সমৃদ্ধির দিকে আগাক, অসুবিধা কিছু নাই। তাদেরকে বারবার বিনয়ের সঙ্গেই বলি যে আজকে কেন কর্মীদের আজ বঞ্চনা, আপনাকেও ভাবতে হবে। আজকে আমাদের যে দাবি, সেই দাবি কতটা যৌক্তিকতা রয়েছে সেটাও ভাবতে হবে। এই দাবি কোনো অন্যায় দাবি করছি না বন্ধু, কুর্মীরা কোনো অন্যায় দাবি করছে না। আর জঙ্গলমহলের শান্তি শৃঙ্খলা, আমরা জঙ্গলমহলের ভূমিপুত্র, তাহলে আমাদের থেকে আর ভালোকে বুঝবে। আমরা শান্তিপ্রিয় জাতি, এই জঙ্গলমহলে শান্তিতে থাকি, এই জঙ্গলমহলকে শান্ত রাখার দায়িত্বটা আমাদের। কারণ এই জঙ্গলমহলের আকাশ বাতাস, আনাজ কানাজ, জল জমি জঙ্গল সবই কিছুই কিন্তু আমাদের নিজেদের। তাহলে আমরা আমাদের যে সাংবিধানিক হক অধিকার, এই লড়াইকে আরেকবার বলি যে গণতান্ত্রিকভাবে এবং শান্তিপূর্ণভাবে আমরা পরিচালনা করব। আমরা কারো সংস্কৃতির পরিপন্থী নয়, কারো ধর্মাচরণের পরিপন্থী নয়। ভারতবর্ষ সার্বভৌম, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে যে যার ধর্ম সে তার মতো পালন করবে, ধর্ম যে যার, উৎসব সবার। তাহলে আমরা কারোর কোনো পরিপন্থী নয়। তবে আমি যেটা বলি, আমরা যে আমাদের সংস্কৃতি যেগুলো ভুলিয়েছি, আমাদের যে ধর্মাচরণ, আমাদের যে নেগাচার আমরা ভুলিয়েছি, সেইগুলাকে ঘুরাই আনতে হবে, সেইগুলাকে আবার পুনর্জাগরণ করতে হবে, সেগুলোকে আরো বেশি বেশি করে পালন করতে হবে। তবেই কিন্তু আদিবাসীদের স্বীকৃতি পাই আমাদের সেদিন সার্থক হবে। নাহলে আমি আমার ধর্মাচরণ করবো না, আমি আমার সংস্কৃতিকে পালন করবো না, আমি আমার নেগাচার পালন করবো না, তাহলে আদিবাসী লাভ কি হবে? তাহলে আদিবাসীত্ব আমাদেরকে বজায় রাখতে হবে। ধন্যবাদ, আর বাড়াবো নাই, আমার প্রোগ্রাম আছে, আমাকে বেড়াই যেতে হবে, ওই জন্য সংক্ষিপ্ত করছি বক্তব্য, আরও আসবো। কিন্তু একটাই অনুরোধ, এই আন্দোলন চলছে এবং চলবে, কিন্তু শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে। কেউ আমাদের শত্রু নয়, আর কেউ যেন আমাদেরকে শত্রু না ভাবে। এমন কিছু করবেন না, এমন কিছু বলবেন না যাতে করে কারো সম্মানহানি হয়, কেউ আঘাতপ্রাপ্ত হয়। এই স্বাধীন দেশে আপনার যে হক অধিকার, সেটা কিন্তু ঠান্ডা মাথায় মানুষের কাছে পৌঁছে দেন। দেখুন জনসমর্থন আপনি পাবেন, আপনার পাশে মানুষ দাঁড়াবে, সে কুর্মী হোক বা না হোক। তাহলে আপনার বক্তব্যটা শুধু কুর্মী নয়, মানুষকেও বুঝাতে হবে যে দেখো ভাই, আমার ব্যথাটা কোথায়, আমার যন্ত্রণা কোথায়, আমার বঞ্চনা কোথায়, বুঝাতে হবে। নিশ্চয়ই আমরা মানুষের সমর্থন পাবো, আমাদের জনসমর্থন নিয়েই আমরা কিন্তু আগাই যাব আমাদের লক্ষ্যে। এবং আর বেশি দিন নয়, আমি আশা করি ঘুরে লোহা মাইলা গায়ে যেদিন আসবো, সেদিন কিন্তু কুর্মী এসটি নিয়েই আমরা হয়তো পরবর্তী মিটিং করব। বেশি দিন নাই, ধৈর্য রাখুন, ভরসা রাখুন, আস্থা রাখুন। ধন্যবাদ, জোহার।